ব্যাংকের সুশাসন ফেরাতে আনা হলো নতুন পর্ষদ, অথচ সেই পর্ষদের বিরুদ্ধেই অভিযোগ তারা নাকি ব্যাংকটাকেই ব্যক্তিগত খরচের খাত বানিয়ে ফেলেছেন। লন্ডনে লোকসানি সাবসিডিয়ারি, অথচ সেখানে ভ্রমণেই কোটি কোটি টাকা খরচ। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে আইএফআইসি ব্যাংকের থলে থেকে বেরিয়ে এসেছে একের পর এক অনিয়মের নানা অবিশ্বাস্য তথ্য। 2024 সালের সেপ্টেম্বরে আইএফআইসি ব্যাংকে সুশাসন ফেরাতে গিয়ে বিশেষ প্রক্রিয়ায় নতুন পরিচালনা পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। কিন্তু সুশাসন ফেরানো তো দূরের কথা, 2024 সেপ্টেম্বর থেকে 2026 মে পর্যন্ত পরিদর্শনে কেন্দ্রীয় ব্যাংকে তদন্ত দল দেখেছে উল্টো চিত্র। চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনিক কাজে সরাসরি হস্তক্ষেপ, নিয়ম ভেঙে গ্রাহকদের সাথে বাণিজ্যিক বৈঠক এবং সব শাখায় নিজের ছবি টাঙানোর নির্দেশনা দেওয়ার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নিয়ম অনুযায়ী চেয়ারম্যান বা পরিচালকরা কোনো নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। অথচ টানা 38 কার্যদিবসের সিসিটিভি ফুটেজে দেখা গেছে 22 দিনই চেয়ারম্যান ব্যাংকে সরাসরি উপস্থিত থেকে গ্রাহকদের সঙ্গে বৈঠক করেছেন। শুধু তাই নয়, নির্ধারিত সিটিং ফির বাইরে অভ্যন্তরীণ তদন্ত এবং নিয়োগ বোর্ডের অজুহাতে পরিচালনা পর্ষদের সদস্যরা বাগিয়ে নিয়েছেন 6,40,000 টাকা অতিরিক্ত সম্মানীয়। এমনকি বক্তৃতা দেওয়ার নামেও হাতিয়ে নেওয়া হয়েছে অতিরিক্ত অর্থ। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের লন্ডন সাবসিডিয়ারিকে কেন্দ্র করে। আইএফআইসির মানি ট্রান্সফার ইউকে লিমিটেড নামে এই প্রতিষ্ঠানটি 2025 সালে প্রায় 4.5 লাখ পাউন্ড লোকসান করে। বাংলাদেশকেও কোনো লভ্যাংশ দেয়নি। এই লোকসানি প্রতিষ্ঠানেই 2012 থেকে 2025 সাল পর্যন্ত ব্যাংকের পরিচালক ও কর্তাদের সফরে উড়ানো হয়েছে 9,57,00,000 টাকা। শুধু 2025 সালেই 6 কর্মকর্তার পেছনে খরচ হয়েছে 91 লাখ টাকার বেশি। ব্যাংকটির শীর্ষ পর্যায়ের নিয়োগ নীতিতেও পাওয়া গেছে চরম শিথিলতা। এমন ঘটনা ঘটেছে যেখানে ইন্টারভিউ নেওয়ার আগ পর্যন্ত পদের যোগ্যতা ও বয়সের কোনো সীমাই নির্ধারিত ছিল না। পাশাপাশি সালমান এফ রহমানের সময়কার বড় অঙ্কের অনিয়ম ও খেলাপি ঋণ ঢাকা দেওয়ার অভিযোগও এখন সামনে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের দাবি, ব্যাংকটিতে পুরনো অনুগত নেটওয়ার্ক এখনও সক্রিয়। যদিও ব্যাংক কর্তৃপক্ষ এই সব অভিযোগই অস্বীকার করেছেন, তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন অনিয়ম প্রমাণিত হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ব্যাংকের কেবল পর্ষদ পাল্টালে কি সুশাসন ফেরে, নাকি প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি? আইএফআইসি ব্যাংকের এই আমানতকারীদের টাকা খরচের স্বাধীনতা কি আসলেই সুশাসনের লক্ষণ? উত্তরটা এখন কে দেবে?